নমস্কার, আমি ঋতুপর্ণা। আজকে আমি বানাবো একটা স্পেশাল রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি ছানার পায়েস। এটি একটি খুব সহজ রেসিপি। প্রথমেই আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এরপর গ্যাসটাকে আমি কমিয়ে দেব একদম, না হলে বন্ধ করে দেব। এরপর আলাদা একটি বাটিতে আমি ভিনিগার ও জল মিশিয়ে ওই দুধের মধ্যে ঢেলে ভালো করে নেড়ে নেব। দেখবেন আস্তে আস্তে নাড়তে নাড়তে ছানাটা সুন্দর করে কেটে গেছে। এখানে আমি 1 লিটার দুধের ছানা কাটছি। দুধটা অবশ্যই যেন ঘন হয়, ঘন হলে ছানাটা বেশি পরিমাণ পাওয়া যাবে। এবার ছানাটাকে আমি রেডি করা ছাঁকনি ও তার উপর একটা পরিষ্কার পাতলা ন্যাকড়ার উপর ঢেলে ছেঁকে নেব। এরপর ছানার উপর আমি প্লেন নর্মাল জল ঢেলে দেব, যাতে ছানায় টক ভাবটা না থাকে। এবার আলাদা একটি বাটিতে উষ্ণ গরম জলের মধ্যে আমুল স্প্রে মিশিয়ে ভালো করে মিলিয়ে নেব। এইভাবে আমুল স্প্রে মেশালে আমুল স্প্রে গোটা গোটা থাকে না। দুধটাকে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। এখানে আমি ওর মধ্যে আমি 2-4টা এলাচ ফেলে দিচ্ছি, এতে গন্ধটা ভালো হয়। দুধ ফুটে ঘন হয়ে এলে ওর মধ্যে আমি আমুল স্প্রে গোলা জলটা দিয়ে দেব। দুধটাকে এইভাবে আমি ফুটিয়ে আরও ক্ষীরের মতো করে নেব। পাতলা ক্ষীরের মতো হয়ে গেলে আমি গ্যাসটা অফ করব। এবার ছানাগুলোকে আমি ছোট ছোট মার্বেলের গুটির আকারে গড়ে নেব। এবার 2 হাতে তালুতে অল্প করে আমি একটু ঘি ঘষে নেব। ছানাগুলোকে গোল করার সময় মাঝখানে একটু আঙ্গুল দিয়ে গর্ত করে ওর মধ্যে কিশমিশের টুকরো ভরে গোল গোল আকার করে গড়ে নেব। এবার আমি ঘন ফোটানো দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দেব। চিনি দিয়ে ভালো করে দুধটাকে ঘন করে ফুটিয়ে পাতলা ক্ষীরের মতো করে নেব। এবার ওই ফোটানো দুধের মধ্যে আমি কিছু কাজু ও পেস্তার কুচি ছড়িয়ে দেব। ভালো করে ফুটিয়ে নেব। ওই দুধের মধ্যে আমি জাফরান বা কেশর দিয়ে দেব। এতে কালার ও টেস্ট দুটোই খুব ভালো হয়। অল্প একটু ঘি ওই দুধের ওপর ছড়িয়ে দেব। এবার আমি ওই ফুটন্ত দুধের মধ্যে ছানার বলগুলো ছেড়ে দেব। দেখবেন দুধটা যত ফুটবে ছানার বলগুলো তত সুন্দর করে ফুলে উঠবে। বাড়িতে এটি খুব সহজেই বানানো যায়। দেখুন ছানার ছোট ছোট বলগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে। এবার আমি একটি সার্ভিং বোলে করে ঢেলে সার্ভ করব। ওপরে আমি কাজু পেস্তা কিশমিশের কুচি ছড়িয়ে দিয়েছি আর দিয়েছি কয়েকটা গোলাপের পাপড়ি। রেডি আমার ছানার পায়েস। আজ এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুক পেজের চ্যানেলটাকে ফলো করুন।